গণতন্ত্র এবং জুলাই অভ্যুত্থানের বিপক্ষের শক্তি নির্বাচন পেছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি বরাবরই সংস্কারের ব্যাপারে ইতিবাচক, ভুল ব্যাখ্যা দিয়ে উদ্দেশ্য সফল হবে না। জনগণ নির্বাচন চায় এবং সেটি ফেব্রুয়ারিতেই হবে বলেও প্রত্যাশা মির্জা ফখরুলের। গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। সংস্কার নিয়ে ঐক্যমত কমিশনের আলোচনা যখন শেষের দিকে, সেই সময় এসে বিএনপি সংস্কার চায় না বলে বিভিন্ন মহলে যে আলোচনা হচ্ছে সেটিকে চক্রান্ত হিসেবেই দেখছে বিএনপি। এ নিয়ে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের দল কোন কোন বিষয়ে কতদূর সংস্কারের রাজি তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন তিনি। বিএনপি পরীক্ষিত রাজনৈতিক একটা গণতান্ত্রিক দল। মির্জা ফখরুল বলেন, বাস্তবায়নে কঠিন হবে জেনেও ঐক্যমতের স্বার্থে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একমত বিএনপি। বলেন, ঐক্যমত্য কমিশনে এমন সব প্রস্তাব আসছে যা প্রায় অবাস্তব। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে আমরাই সবচেয়ে সক্রিয়। বহু সংস্কার প্রস্তাবে শুধুই ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা একমত হয়েছি, যেগুলি বাস্তবায়ন অত্যন্ত দুরূহ। নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপির বিরুদ্ধে বিরূপ অবস্থান সৃষ্টি করে লাভ হবে না বলেও জানান দলটির মহাসচিব। একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা, তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র। অধিকাংশ সুপারিশে একমত হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য ৭০ অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, দুই বিষয়ে আমরা ছাড় দিয়েছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিধান বিশ্বের কোথাও না থাকার পরেও ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা সম্মত হয়েছি। এ সময় পিআর পদ্ধতিতে ভোট নিয়ে বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্তে আসার আহ্বান জানান দলটির নেতারা। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত ফলাফল প্রত্যাশা তাদের। এটা বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্নভাবে এটা কার্যকর হয়। এখন যারা পিআরের কথা বলতেছেন, তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। অনেকেই যখন সংস্কারের দন্তাস্ব উচ্চারণ করে নাই, তখন আমরা পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাব দিয়েছি। না, আমরা আশা করি আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমতে আসা যাবে, আসতে পারলে ভালো, আমরা আশাবাদী। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এর ভেতরেই বিচার ও সংস্কার ইস্যুতে দৃশ্যমান অগ্রগতি সম্ভব। তবে যারা দায়িত্বে, তারা কোনো কারণে বিলম্ব করলে সেটির দায় বিএনপি নেবে না বলেও জানান তারা। তারা যদি কোনো কারণে বিলম্ব করে, এই দায় বিএনপি নেবে না। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।